দেখা গিয়েছে যে সমাজে পুরুষ বন্ধ্যাত্বা অনেকটাই বেড়ে যাচ্ছে। আমাদের ইনফার্টিলিটি ক্লিনিকে যদি 10 জন দম্পতি চিকিৎসার জন্য আসেন, তাদের মধ্যে 5 জনের পুরুষ বন্ধ্যাত্বার সমস্যা আছে। হ্যালো, আমি ডক্টর অত্রি পাল, ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেল ইনফার্টিলিটি এক্সপার্ট। কি করে বুঝবেন যে আপনার পুরুষ বন্ধ্যাত্বার সমস্যা আছে? 1, যদি যৌন মিলনের সময় বা হস্তমৈথুনের সময় কোনো সিমেন অর্থাৎ বীর্য বাইরে বেরিয়ে না আসে অথবা খুব কম পরিমাণে বেরিয়ে আসে, তাহলে আপনার পুরুষ বন্ধ্যাত্বার সমস্যা হতে পারে। 2, যদি হস্তমৈথুন বা যৌন মিলনের সময় আপনার সিমেন অর্থাৎ বীর্য বাইরে বেরিয়ে আসছে এবং ঠিক পরিমাণে বেরিয়ে আসছে, কিন্তু সেটি খুবই তরল, তাহলেও কিন্তু পুরুষ বন্ধ্যাত্বা হতে পারে। 3, যদি আপনার ভেরিকোসিল, হাইড্রোসিলের মতো সমস্যা থাকে। 4, যদি আপনার অন্ডকোষ অর্থাৎ টেস্টিস, অন্ডথলি অর্থাৎ স্ক্রটামের মধ্যে না থাকে বা আছে কিন্তু তার সাইজ অত্যন্ত ছোট, তাহলেও কিন্তু মেল ইনফার্টিলিটির সমস্যা হতে পারে। 5, যদি অনেক দিন ধরে আপনার কোনো কিমোথেরাপি অথবা রেডিওথেরাপি চলে, ইউজুয়ালি কোনো ক্যান্সারের জন্য, তাহলে কিন্তু পুরুষ বন্ধ্যাত্বার চান্স অনেকটাই বেড়ে যায়। 6, যদি আপনার কোনো দিনও চোট লেগে বা ইনফেকশনের ফলে অন্ডকোষের সাইজ অনেকটা বেড়ে গিয়েছে বা অন্ডকোষ ফুলে গিয়েছে, তাহলেও কিন্তু পুরুষ বন্ধ্যাত্বার রিস্ক বেড়ে যায়। অনেক দিন ধরে যদি আপনার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, হার্ট ফেলিয়ার, লিভার ফেলিয়ার বা কিডনি ফেলিয়ার থাকে, তাহলেও কিন্তু পুরুষ বন্ধ্যাত্বার রিস্ক অনেকটাই বেড়ে যায়। এছাড়াও অনেক দিন ধরে কোনো ওষুধ চলছে, ধরুন গাঁটের ব্যথার জন্য মেথোট্রেক্সেট বা সালফাসালাইজাইন চলছে, তাহলে দেখা গিয়েছে যে এগুলো শুক্রাণুর চলার ক্ষমতা এবং মরফোলজি অনেকটাই কমিয়ে দেয়, যার ফলে পুরুষ বন্ধ্যাত্বা হতে পারে। আর কিছু কিছু পেশার সঙ্গে পুরুষ বন্ধ্যাত্বা ওতপ্রোতভাবে জড়িত, যেরকম 1, যারা খুব হিটের মধ্যে কাজ করছেন, অত্যন্ত গরমের মধ্যে কাজ করছেন, যেরকম যারা ব্লাস্ট ফার্নেসে কাজ করেন, যারা কুক, যারা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ফার্টিলাইজার্স অর্থাৎ সার, পেস্টিসাইড এবং রাসায়নিক দ্রব্য খুব হ্যান্ডেল করতে হয়, তাদের অনেক সময় দেখা গিয়েছে যে পুরুষ বন্ধ্যাত্বার রিস্ক অনেকটাই বেড়ে যায়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বেশিরভাগ পুরুষেরই কিন্তু বন্ধ্যাত্বা রিলেটেড কোনো সাইনস অ্যান্ড সিমটমস থাকে না। যখন আমরা ইনভেস্টিগেট করছি তখন আমরা দেখি তাদের সিমেন অ্যানালিসিসে কোনো গণ্ডগোল আছে। সেই জন্যই মাথায় রাখবেন যে আপনারা যদি 1 বছর ধরে নিয়মিত কোনো গর্ভনিরোধক ছাড়াই ট্রাই করে থাকেন, এবং তাই মাথায় রাখবেন যে 1 বছর ধরে যদি আপনারা নিয়মিত ট্রাই করে থাকেন প্রেগনেন্সির জন্য, তবুও প্রেগনেন্সি আসছে না, তাহলে খুব তাড়াতাড়ি একজন বন্ধ্যাত্বা বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন এবং তাদের তত্ত্বাবধানে ঠিকমতো ইনভেস্টিগেশন করে আপনাদের ট্রিটমেন্ট শুরু করুন। ধন্যবাদ।